মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখো সে মানুষ কিনা। সম্পর্কের মাঝে যখন আমিই ঠিক প্রমাণ করার প্রতিযোগিতা শুরু হয়, তখন অশান্তি করতালি দিয়ে জয়ধ্বনি তোলে। মানসিক চাপ দেওয়া মানুষগুলো হত্যাকারীর থেকেও বেশি ভয়ঙ্কর হয়, কারণ এরা তোমাকে জীবন্ত লাশ বানিয়ে ছেড়ে দেবে। অধিকার খাটানো বন্ধ করে দাও, কারণ বেটার কাউকে পেলে কেউ পাশে থাকে না। কাউকে খুব বেশি আঁকড়ে ধরতে নেই। মনে রেখো, গন্তব্য বদলে গেলে যেমন পথ বদলে যায়, ঠিক তেমনি নতুন মানুষের আগমনে পুরনো মানুষের প্রয়োজনীয়তাও হারিয়ে যায়। জীবনে প্রতিটা মানুষের দুঃখ কষ্টগুলো আলাদা রকমের হয়। কেউ প্রকাশ করে, আর কারো কারোগুলো অপ্রকাশিতই রয়ে যায় আজীবন। রাত সবারই কাটে, কারোর কাটে নতুন স্বপ্ন দেখে, আবার কারোর কাটে স্বপ্নগুলো ভেঙে যাবার যন্ত্রণায়। ভাগ্যিস চোখের জলের কোনো রং নেই, না হলে সকালের বালিশটা রাতের সব কষ্টের কথা ফাঁস করে দিত। মানুষ আগামীকাল বাঁচবে কিনা সেই চিন্তা করে না, কিন্তু আগামীকাল কাকে কিভাবে ঠকানো যায় সেই চিন্তা ঠিকই করে। প্রয়োজন শেষে ওষুধও বিষ হয়ে যায়, আর তুমি তো মানুষ মাত্র। প্রয়োজনের চেয়ে অধিক গুরুত্ব দিলে কাচের টুকরোও নিজেকে হিরে ভাবতে শুরু করে। যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবে, যার প্রতি প্রচুর আশা রাখবে, সেই মানুষটা তোমাকে এমনভাবে ঠকাবে যে জীবনেও ভুলতে পারবে না। স্বার্থপর মানুষ সব কিছুই দেখতে পারে, শুধুমাত্র নিজের দোষটাই দেখতে পারে না। পরিবর্তন প্রতিশোধের চেয়েও ভয়ঙ্কর হয়। সবশেষে একদিন বুঝতে পারবে যে তুমি শুধুমাত্র প্রয়োজনের খাতিরেই কিছু মানুষের প্রিয় হয়েছিলে। যতদিন বোকা হয়ে থাকবে ততদিন সম্পর্ক ঠিক থাকবে। যখন থেকে ভুলকে ভুল আর সঠিককে সঠিক বলা শুরু করবে, ঠিক তখন থেকেই সম্পর্ক শেষ হতে শুরু করবে। সময় এক অদ্ভুত জিনিস, নিজেও বদলায়, সাথে মানুষকেও বদলে দেয়। আত্মসম্মানে আঘাত লাগলে সরল মানুষটাও একসময় ঘুরে দাঁড়াতে শিখে যায়। কখনোই তাদের কাছে যাবে না। নাম্বার 1, যারা বিপদে পাশে থাকে না। 2, যারা উপকার করে খোঁটা দেয়। নাম্বার 3, যারা তোমার সাফল্যে জ্বলে। 4, যারা গোপন কথা ফাঁস করে। নাম্বার 5, যারা কৃতজ্ঞতা প্রকাশ করে না। 6, যারা শুধু পেছনেই সমালোচনা করে। নাম্বার 7, যারা শুধু নিতে চায়, দিতে চায় না। কেউ মায়ায় পড়ে সমস্ত ইগো ভুলে যায়, আর কেউ কেউ ইগোর কারণে সমস্ত মায়াই ভুলে থাকে। মানুষ যখন অল্প কষ্ট পায় তখন সে কাঁদে, কিন্তু যখন অনেক কষ্ট পায় তখন সে আর কাঁদে না, পাল্টে যায়। মানুষ এবং সময় তোমাকে বইয়ের চেয়েও বেশি শিক্ষা দেবে। বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা বেশি কঠিন। ইচ্ছে করলে বেঁচে থাকা যায়, কিন্তু ইচ্ছে করলে ভালো থাকা যায় না। জীবনে কাউকে পাওয়ার পর যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। বিশ্বস্ততা তখনই বৃদ্ধি পায় যখন প্রেম আবেগের চেয়ে বেশি শক্তিশালী হয়। এই 5টি জিনিস তোমার জীবনকে বদলে দিতে পারে। নাম্বার 1, ভালো মানুষ। 2, সঠিক বন্ধু। 3, নিয়মিত পরিশ্রম। 4, ইতিবাচক চিন্তা। আর নাম্বার 5, ধৈর্য। তুমি যখন নিজের পথে চলবে, সমাজ তখন তোমাকে থামাতে চাইবে, আর যখন সফল হবে তখন সেই সমাজই তোমাকে উদাহরণ বানাবে। যে চুপ থাকে সে বোবা নয়, কখনো কখনো সে সব কিছু বুঝেও চুপ থাকার অভিনয় করে। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্যে উকিল হয়ে যায়। অন্য কারোর জন্য যোগ্য হয়ে ওঠার আগে নিজের জন্য যোগ্য হয়ে ওঠো, কারণ মানুষ অন্যকে বুঝতে গিয়ে নিজেকে বুঝে উঠতে পারে না। মাটির তৈরি মানুষগুলোও কাগজের তৈরির টাকায় বিক্রি হয়ে যায়। সুখ নেই কথাটি বললে ভুল হবে, সুখ ঠিকই আছে, কিন্তু সবার ভাগ্যে সেটা নেই। বিশ্বস্ত মানুষ যখন বিশ্বাসের উপর বিষ ঢেলে দেয়, তখন দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করাটা কঠিন হয়ে যায়। পকেট ভর্তি টাকা থাকলে কথার ওজনও বেড়ে যায়, তখন ফালতু কথাও লোকে মন দিয়ে শোনে। যে সম্পর্ক স্বার্থ দিয়ে গঠিত হয়, সেই সম্পর্কে
স্বার্থ ফুরিয়ে গেলে মানুষ পশুর চেয়েও অধম হয়ে যায়। কিছু সম্পর্ক ভেজা কাঠের মতো হয়, না জ্বলে না তো নেভে, শুধু ধোঁয়া বেরায় আর চোখ দিয়ে জল ঝরায়। জীবনটা একটা পরীক্ষা। বেশিরভাগ মানুষই এতে অসফল হয়, কারণ তারা অন্যের নকল করে। তারা এটা বুঝতে পারে না যে জীবনের পরীক্ষার প্রশ্ন সবার জন্য আলাদা হয়। জীবনে চলার পথে অনেকেই কষ্ট দেবে, অনেকেই বেইমানি করবে, অনেকেই বিশ্বাসঘাতকতা করবে, অনেকে ভালোবাসার নামে অভিনয় করবে, বন্ধুত্বের সুযোগ নিয়ে তোমায় ব্যবহার করবে। তবে জীবনে সব কিছুকে ইগনোর করে এগিয়ে যাও, দেখবে সবাই তোমার পেছনেই পড়ে থাকবে। রাগ আর অভিমানের মধ্যে পার্থক্যটা কি জানো? প্রথমটা সব কিছুকে পুড়িয়ে ফেলে, আর দ্বিতীয়টা শুধু নিজেকে পোড়ায়। যে আগুন আমাদের উষ্ণতা দেয়, সেই আগুনই আমাদের জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারে। মনে রেখো, সবচেয়ে বড় অপরাধ হলো অন্যায়কে সহ্য করা, ভুল কাজের সঙ্গ দেওয়া। জলদি মিলে যাওয়া জিনিস জীবনে বেশি দিন টেকে না, এবং যে জিনিস বেশি দিন টিকে থাকে তা কখনো জলদি মেলে না। আমাদের সবথেকে বড় দুর্বলতা হলো কাজ শুরু করার পূর্বেই হার মেনে নেওয়া। জীবনে ভালো সময়গুলো ভালো স্মৃতি রেখে যায়, আর খারাপ সময়গুলো ভালো শিক্ষা দিয়ে যায়। সফলতার গল্পে কেবল একটা বার্তা থাকে, কিন্তু ব্যর্থতার গল্পে সফল হওয়ার উপায় থাকে। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না। এই সংকল্প নিয়েই এগিয়ে যাও, দেখবে তুমি সাফল্য পাবেই। যে অপরের খাবার কেড়ে খায় তার পেট কখনো ভরে না। যে 5 জনকে দিয়ে খায় সে কোনোদিনও অভুক্তও থাকে না। জীবনে কষ্ট পাওয়া খুব দরকার। কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলে ফেলতে পারে। যদি কেউ কোনোদিনও তোমাকে ছোট করতে চায়, তবে ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো। অতিরিক্ত বিশ্বাস আর অতিরিক্ত অবিশ্বাস দুটোই মানুষকে বিপদের দিকে নিয়ে যায়। তুমি যদি তোমার কাজকে স্যালুট করো, তাহলে তোমাকে কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু যদি তুমি তোমার কাজকেই অসম্মান করো, ফাঁকি দাও, অমর্যাদা করো, তাহলে একদিন তোমায় সবাইকে স্যালুট করতে হবে। সময় কখনো পারফেক্ট হয় না, সময়কে পারফেক্ট করে নিতে জানতে হয়। আর যারা করতে পারে তারাই সবসময় হাসি মুখে বাঁচতে পারে। ওপরে ওঠার জন্য শক্তির দরকার, সেটা মাউন্ট এভারেস্টই হোক বা তোমার পেশা। যদি তুমি জীবনে বারবার আঘাত পেতে থাকো, তাহলে তার জন্য নিজেকে দোষী ভেবো না। শুধু মনে রেখো, যে গাছটির ফল সবচেয়ে মিষ্টি, সেই গাছটিতেই সবচেয়ে বেশি পাথর ছুঁড়ে মারা হয়। বৃষ্টি শুরু হলে কোনো পাখি কোথাও না কোথাও আশ্রয় নেয়, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। মানুষের নিজের বলতে কি আছে? জন্ম অন্যজনের দান, নাম অন্যজনের দাম, শিক্ষা অন্যজনের, শেষ যাত্রা সেটাও অন্য কেউ নিয়ে যাবে। তবে এত কিসের অহংকার?